আমাদের নৌকা আমাদেরকে ঘোরানোর জন্য একটা কোনো খাড়ির মধ্যে ঢুকিয়েছে। এখন এই খাড়ির মধ্যে এসে সব চান করছে। কোথায় ভাঁড় মে গয়া দুনিয়া। আপনার ভালো হলে লোকের খারাপ লাগবে, তাতে লাগুক লোকের খারাপ। কুছ তো লোক হ্যাঁ কহেঙ্গে, লোগো কা কাম হ্যাঁ कहना। এই হচ্ছে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দির। আর এইটা হচ্ছে মায়ের বাড়ি, সারদা মায়ের বাড়ি। মা এখানে থাকতেন। সব সুন্দরবনে সুন্দরী গাছের সমস্ত শ্বাসগুলো বেরিয়ে আছে, মূলগুলো বেরিয়ে আছে দেখুন এখানে। তো বন্ধুরা, এই হচ্ছে কৈখালীর মাতলা নদী। এখানে নদীটা কত চওড়া দেখেছেন। সঙ্গে রয়ে গেল ভাজা মাছ। এই ভিডিওতে নিমপিট মহারাজের নাম্বার দিয়ে দেবো, ফোন করে এই পর্যটন আবাসের বুকিংটা করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জীব বিশ্বাস আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে ওয়ান ডে ট্যুরের আরেকটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে আমরা চলেছি দক্ষিণ 24 পরগনা জেলার নিমপিট আর কৈখালীতে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এই ওয়ান ডে ট্রিপ আমাদের জীবনে অত্যন্ত দরকার। মানে সারা সপ্তাহের যে মনোটোনাস ভাব যেভাবে আমাদেরকে বিস্বাদ করে তুলেছে, সেইটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের এই একদিনের ট্রিপ একটা অত্যন্ত জরুরি। চলুন। হাতে চায়ের ভাঁড়, চায়ের কাপে চুস্কি দিতে দিতে সকালের আড়ষ্ট ভাব কাটাচ্ছি, কারণ অনেক ভোরে উঠেছি, এখনও বেশ ঘুম ঘুম চোখ রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি নিমপিট আর কৈখালী আসতে চান, আপনার যদি নিজস্ব গাড়ি থাকে বা বাইক থাকে, তাহলে তো গুগল ম্যাপ অন করে সরাসরি পৌঁছাতে পারেন। আর যদি আপনারা ট্রেনে আসতে চান, তাহলে আপনাদেরকে বলবো শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন ধরে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা ক্যানিং লোকাল, এবং আপনাদেরকে নামতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে। সেখানে নেবে, সেখান থেকে অটো পেয়ে যাবেন নিমপিট রামকৃষ্ণ আশ্রমে যাওয়ার জন্য। এবং নিমপিট রামকৃষ্ণ আশ্রমে কিছুক্ষণ ঘোরার পর ওখান থেকে আপনারা আবার অটো পেয়ে যাবেন কৈখালী যাওয়ার জন্য। ওখান থেকে কৈখালীর দূরত্ব মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার, সময় লাগে 20 থেকে 25 মিনিট। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি নিমপিট রামকৃষ্ণ আশ্রমে। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। তোরা এখানে পড়াশোনা করিস? কোন ক্লাসে? 8। এখানে থাকিস না বাড়িতে? এখানেই থাকিস? তো এটা হচ্ছে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দির। এই হচ্ছে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দির। মন্দিরের ভিতরে ক্যামেরা দিয়ে ভিডিও তোলা বা ছবি তোলা সম্পূর্ণরূপে নিষেধ, বাইরে থেকেই দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে মহারাজদের অফিস এবং থাকার জায়গা। মূল মন্দিরের পাশেই একদম মহারাজদের থাকার জায়গা আর অফিস ঘর। তাই বন্ধুরা বলছি, ঘরে বসে থাকবেন না। মন খারাপ হলে বেরিয়ে পড়ুন, ফ্যামিলিকে সঙ্গে নিন। মানুষ তো অনেক কথা অনেককে বলে। কেউ যদি বলে যে কথায় কথায় ঘুরতে চলে যায়, যাক না, আপনি আপনার পয়সায় যাচ্ছেন, অসুবিধা কোথায়? ভাঁড় মে গয়া দুনিয়া। কারণ আপনার ভালো হলে লোকের খারাপ লাগবে, তাতে লাগুক লোকের খারাপ। কারণ লোক আপনার পেছনে কথা বলার জন্য রেডি। আপনি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে, তাতে কিছু এসে যায় না। কুছ তো লোক হ্যাঁ কহেঙ্গে, লোগো কা কাম হ্যাঁ कहना। তো বন্ধুরা, লোকের কথা এক সাইডে সরিয়ে রেখে নিজের মনকে আনন্দ দিন। দেখবেন একদিনে ঘুরে বেড়ানোতে অন্তত আগামী 15টা দিন খুব ভালোভাবে কাটাতে পারবেন। তাই মন খারাপ হলে একদম উইকেন্ডে বেরিয়ে পড়ুন, ফ্যামিলিকে সঙ্গে নিন, বেরিয়ে যান, যেখানে খুশি চলে যান। আমি যে নিমপিটের ভিডিও দেখাচ্ছি, তার মানে নিমপিটেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনাদের যেখানে মন চায় সেখানে যান, ঘুরে বেড়ান, আনন্দে থাকুন। আপনি কার কথা ভাবছেন আর ফুলে হাত দিচ্ছেন? আমার কথা? হাউ সুইট। আমি আর আমার গিন্নি দুজনে বেরিয়ে পড়েছি, ছেলে মেয়েকে বাড়িতে রেখে। কারণ ছেলের পড়া আছে আর মেয়ে তো ছোট। 7-এ পড়িস? এখানে কত বছর আছিস? পালাচ্ছিস কেন দাদা? হ্যাঁ, 3 বছর। এখানেই থাকিস? কোথায় থাকিস, কোনখানে? ওইদিকে। আর এখানে থাকলে সারা বছর কি খাওয়া দাওয়া করিস তোরা? আমিষ না নিরামিষ? দুটোই দেয়। এদিকে তাকা, ওদিকে তাকিয়ে। আর কে কজন আছিস? 400 জন। বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর দেবীপুর। উত্তর
দেবীপুর, সেটা কোথায়? ওই ঢাকি। ঢাকি, তো দেবীপুর। আসি, হ্যাঁ, বাই। তো নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে ঠিক রামকৃষ্ণ আশ্রমের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা। সেই রাস্তা দিয়ে গেলে জাস্ট 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গেলেই হচ্ছে সারদা মঠ। সোজা মন্দির থেকে এলে রামকৃষ্ণ মঠ থেকে এলে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এই হচ্ছে সারদা মঠ। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি সারদা মায়ের আশ্রমে। এটা হচ্ছে সারদা মায়ের আশ্রম, এটা মায়ের মেন মন্দির। সামনে থেকেও দেখাচ্ছি আপনাদেরকে। আর এইখানে থাকে হচ্ছে আশ্রমের দিদিমণিরা এবং সেক্রেটারি মহাশয়। এটা হচ্ছে ব্যাক সাইড, সামনেটা হচ্ছে স্কুলটা আমি সামনে থেকে দেখাচ্ছি। আমরা একদম স্কুলের পিছনে আছি। পিছনে হচ্ছে এই পুকুরটা রয়েছে সারদা মায়ের ঠিক ঘরের পাশে। সারদা মায়ের ঘর হচ্ছে এইটা, মায়ের ঘর। মা এখানে থাকতেন। আর এটাই মায়ের ঘরের সামনে একদম পুকুর। আপনাদেরকে মায়ের মন্দিরটাও দেখাচ্ছি। আর এইটা হচ্ছে মায়ের বাড়ি, সারদা মায়ের বাড়ি। মা এখানে থাকতেন। মায়ের বাড়ির সামনে সমস্ত বাগান করা আছে, সুন্দরভাবে সাজানো, গাছ পুরো ভর্তি, মানে চারিদিকে সবুজই সবুজ, দু চোখ জুড়িয়ে যাবে। আপনারা যদি নিমপিট আসেন, নিমপিট রামকৃষ্ণ আশ্রম তো দেখবেনই, তার সাথে অবশ্যই মায়ের আশ্রমটা দেখতে একদম ভুলবেন না। এই পুরো গার্ডওয়াল দেওয়া জায়গাটা হচ্ছে মায়ের আশ্রমের এরিয়া। আর এইটা হচ্ছে মায়ের মন্দির। এবার কি আসবে এটা? কি সুন্দর ফল হয়ে রয়েছে। নাগেশ্বর বেল যাকে বলে, নাগেশ্বর গাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা নাগেশ্বর গাছ। হ্যাঁ হ্যাঁ, আর এখন আমরা রয়েছি মায়ের আশ্রমের ভিতরে, মানে মায়ের মন্দিরের ভিতরে। এটা হচ্ছে মায়ের মন্দির। একদম শান্ত নিরিবিলি, মানে হৈহট্টগোলের লেশ মাত্র নেই। যেখানে এলে মন প্রাণ সমস্ত কিছু শান্ত হয়ে যাবে। এখানে বসে আরামসে আপনারা আধ ঘন্টা 45 মিনিট যতক্ষণ খুশি ধ্যানে বসতে পারেন, স্মরণে বসতে পারেন বা যোগাসন করতে পারেন বসে। এবং সন্ধ্যাবেলা আরতি হয়, সকালবেলা এখানে 11টা সাড়ে 11টার সময় আরতি হয়। সেই আরতির সময় আপনারা এখানে এসে বসতে পারেন। এখানে এটা পুরো বসার জন্য জায়গা, এখানে দর্শনার্থীরা এসে বসেন আর কি সবাই। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো নিমপিট রামকৃষ্ণ আশ্রম আর সারদা মায়ের আশ্রম দেখতে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের চেনা পরিচিতদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করতে একদম ভুলবেন না। একদম মন্দিরের সামনে সারদা আশ্রমের স্কুল রয়েছে, যেখানে শুধু মেয়েরা পড়াশোনা করে। পুরো এই বিল্ডিংগুলোতে মেয়েরা থাকে, এখানে থেকে পড়াশোনা করে, অনেকটা হোস্টেল টাইপের। আর এই সামনের এই ডান দিকের বাড়িটা হচ্ছে স্কুল পুরোটাই। আর এইখানে এই পুরো বাড়িতে এখানে থাকে মেয়েরা, নিমপিট আশ্রমে, সারদা আশ্রমে। পুরোটা থাকার জায়গা, পুরোটাই হোস্টেল। এটা পুরোটাই হচ্ছে মেয়েদের হোস্টেল, এখানে সমস্ত মেয়েরা থাকে। আর এই সামনের চত্বরটা হচ্ছে স্কুল চত্বর। বন্ধুরা, এখন আমরা সারদা আশ্রম থেকে বেরিয়ে যাব কৈখালিতে গিয়ে একটু গঙ্গার পাড়ে বসবো। তারপরে কৈখালিতে শুনেছি সকাল সকাল নাকি মাছ ওঠে, নদীর মাছ আর কি। সেই নদীর মাছ যদি আমরা টাটকা পাই, তাহলে ওখান থেকে মাছ কিনে ওখানে রান্না করতে যাওয়ার জায়গা আছে, সেই জায়গায় রান্না করতে গিয়ে দুপুরের খাবারটা খাবো। আর যদি আমাদের হাতে প্রচুর টাইম আছে, যদি দেখি যে আমরা ওপারের লঞ্চ যাচ্ছে, তাহলে আমরা ব্যাঘ্র প্রকল্প দেখতে যাব, যেখানে ঘন্টা 2 সময় লাগে। সঙ্গে থাকুন, একটু স্কিপ করে ভিডিও দেখবেন না, অনুরোধ রইল। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না।
ফাইনালি আমরা এসে হাজির হয়েছি কৈখালিতে। তো চলুন আমরা যাই গঙ্গার পাড়ে ঘুরে আসি। আর আধ ঘন্টা পরে এখানে মাছ উঠবে শুনলাম, তো মাছও কিনবো। তো দেখুন এখানে শ্বাসমূলগুলো রয়েছে সব, সুন্দরবনের সুন্দরী গাছের সমস্ত শ্বাসগুলো বেরিয়ে আছে, মূলগুলো বেরিয়ে আছে। দেখুন এখানে মাতলা নদীর ধার, আর পাশেই রয়েছে রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠেও আসবো, আগে আমরা একটু নদীর ধারটা ঘুরে আসি। তো বন্ধুরা, এই হচ্ছে কৈখালীর মাতলা নদী আর কৈখালীর নদীর পাড়। এখানে নদীটা কত চওড়া দেখেছে, আর এগুলো তো সব শাখা নদী পাশে। এখানে যে ছোট ছোট বোটগুলো আছে, এরাই ওই ব্যাঘ্র প্রকল্পের ওখানে নিয়ে যায়, ঘন্টা দুয়েক সময় নিয়ে যেতে হয়। তো ছোট নৌকাগুলো নেয় 1200 টাকা করে 12 জনের জন্য। একটু মাঝারি সাইজের নৌকা 15 জনের জন্য নেয় 1500 টাকা, 18 জনের জন্য নেয় 1800 টাকা, আর 22 জনের জন্য নেয় 2200 টাকা। 2200 টাকার নৌকাগুলো হচ্ছে ওই যে ওইগুলো সামনে যেগুলো রয়েছে, এই যে ওই বড় বড় নৌকাগুলো হচ্ছে 2200 টাকা আর 18 টাকা। আর এই ছোটো নৌকাগুলোকে 1200 টাকা করে নেয় 12 জনের জন্য। ওগুলো ভেসে বেড়াচ্ছে, তো ওগুলো ডাক দিলে ওরা চলে আসবে, 12 জন হলে নিয়ে চলে যাবে। খাবো, সকালবেলা বেরিয়েছি 6টা 15 নাগাদ বাড়ি থেকে। তারপর থেকে পেটে এক দানা পড়েনি, শুধু এক কাপ চা খেয়েছিলাম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। আর তারপরে সোজা এখন এসে কৈখালীতে উঠেছি। এখনো অবধি কিছু খাওয়া হয়নি, কিছু খাবো, চলো। পর্যটন দপ্তরের গেস্ট হাউসকে পিছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে এলাম। তো এখানে এগিয়ে আসলে দুটো পরপর হোটেল আছে ভাতের, একটা অন্তরঙ্গ হোটেল আর একটা হচ্ছে রাধাকৃষ্ণ হোটেল। এই দুটো জায়গাতেই ভাত খেতে পারবেন আপনারা, যদি ওইখানে না থাকেন, মানে এখানে যদি একদিনের জন্য আসেন আর ঘুরে চলে যাওয়ার যদি প্ল্যানিং থাকে, তাহলে আপনারা এখানে এসে ভাত খেয়ে দুপুরবেলা ভাত খেতে পারেন, সেটা ইচ্ছে আপনাদের। এই দুটো হোটেলে কি মাছ আছে? আমি অর্ডার করলাম হচ্ছে ভাত, ডাল, সবজি, আর নদীর ভোলা মাছ ছিল, ভোলা মাছের ঝাল। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। সঙ্গে দিয়ে আলু ভাজা, মিক্স ভেজ। অর্ডার করলো ডিমের অমলেট, আমি করেছি ভোলা মাছ। ও এসে গেছে গরম গরম ডাল একদম। লেবু চিংড়ে, ডাল ভাত, গরম ভাতে ডাল। সঙ্গে রয়ে গেল ভাজা মাছ, এরপরে ঝোলার মাছ আসবে। ভাজা মাছ খাও। ওটা কি মাছ? কাটা মাছ। কাটা মাছ। সবজি চিংড়ি মাছ দিয়ে, ছোট কুচো চিংড়ি দিয়ে ঝিঙে সবজি। হোটেলের মালিক কি নাম? হ্যাঁ, খুব ভালো। কিন্তু কি নাম বাবু তোমার? কৃষ্ণ প্রামাণিক। সবকিছু থেকে গরম আগুন উঠছে, একদম ধোঁয়া বেরোচ্ছে।
এসছে ভোলা মাছ, একদম গনগনে গরম, এখন কড়াই থেকে নামিয়ে দিয়েছে। তো ফাইনালি আমাদের খাওয়া শেষে আমরা আমাদের ওই হোটেলেই আর কি দুজন দাদা এসেছিলেন জল আর কোল্ড ড্রিঙ্কস কিনতে। ওনারা যাচ্ছেন ওইখানে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প দেখতে। তো ওনারা একটা নৌকা বুক করেছেন, ওনাদের প্রায় 22 জনের মতন আছে সঙ্গে। তো আমরা বললাম যে দাদা আমাদের যদি দুজনের ব্যবস্থা করা যায় ওতে করুন, যা চার্জেস লাগবে আমরা দিয়ে দেবো। তো এই সামনে যাচ্ছেন দুজন জল নিয়ে, ওনাদের সাথেই ওনাদের বোটে যাচ্ছে আমি আর আমার মিসেস। এই নৌকাটায় করে আমরা ওনাদের সাথে যাব। আমরা এতক্ষণ এইখানে ছিলাম এই জায়গাতে দাঁড়িয়ে, এখন আমরা বোটে করে মাতলা পেরিয়ে ওপারে ব্যাঘ্র প্রকল্প দেখতে যাচ্ছি। সব এখন রেকর্ডিং চলছে, সামনে বন্ধুরা সব বসে আছে, একদল গঙ্গার হাওয়া খাচ্ছে, আর এখানে বাচ্চা বাটি মুড়ি খাচ্ছে। এটা হচ্ছে পুরোটা সুন্দরবনের জঙ্গল এরিয়া, আর এইটা হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের ঘাট ঝড়খালি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে, যেটা ঝড়খালিতে অবস্থিত। আমরা কৈখালি থেকে যাত্রা শুরু করেছিলাম বোটে, এখন এসে ঝড়খালি ফেরিঘাটে দাঁড়িয়েছি। এই যে আমাদের বোট, আর এটা হচ্ছে ঝড়খালি ফেরিঘাট। এটা দিয়ে আমরা ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে যাব। এটা হচ্ছে সুন্দরবনের কাসেম ফল, তাই তো? এই ফল নাকি খায় মেখে, ওই দাদা মাখছে সামনে। না, কপালটাই খারাপ, মানে যে কারণে এখানে আসা সেটাই বন্ধ। সোমবার সোমবার নাকি এই পার্ক বন্ধ থাকে। তো আজকে আমরা সবাই এসেছিলাম, মানে আমি আর আমার মিসেস এসেছিলাম। একটা ব্যাড নিউজ হচ্ছে, আমার মিসেসের কোমরে এমনি চোট লাগা ছিল, নৌকায় উঠতে গিয়ে আবার পা স্লিপ করে কোমরে চোট লেগেছে, ও নামতে পারেনি নৌকা থেকে, নৌকাতেই বসে আছে। আর আমি এই দলের সাথে এলাম ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস দেখতে, কিন্তু এখানে আজকে নাকি পার্ক বন্ধ, সোমবার দিন পার্ক বন্ধ থাকে। এটা বাংলায় বলে হচ্ছে ঝড়খালি ব্যাঘ্র প্রকল্প। তো এখানে নাকি বাঘের মানে বাঘকে খাঁচায় রাখা হয়, সুন্দরবনের মতন ছাড়া থাকে না। এখানে 4-5টা বাঘ আছে এবং সেগুলো আর কি ব্রিডিংয়ের কাজ করে এখানে মানে বাঘের প্রজনন করে বাঘের সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা চলছে এইখানে আর কি। তো কপাল খারাপ হলে কি হবে, আবার নেক্সট টাইম যেদিন আসবো সেদিনকে দেখতে হবে। তো গিন্নি একা বসে আছে বোটের উপরে, ফিরে যাচ্ছি বোটে। চলুন, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের নৌকা আমাদেরকে ঘোরানোর জন্য একটা কোনো খাড়ির মধ্যে ঢুকিয়েছে। এখন এই খাড়ির মধ্যে এসে সব চান করছে, এই যে এখানে সব চান করছে। আর এটা হচ্ছে এই সুন্দরবনের গাছের ফল।
আপনাদের একবার নিমপিট পর্যটন দপ্তরে থাকার যে ব্যবস্থা, যে জায়গায় থাকার ব্যবস্থা করা হয় সেই জায়গাটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই পর্যটন দপ্তরের মানে আবাস, যেখানে পর্যটকরা এসে থাকতে পারে। এখানে এই রুমগুলোতে থাকার ব্যবস্থা আছে। এখানে পার ডে পার হেড 600 টাকা করে কস্ট থাকা এবং খাবার। যদি ছোট বাচ্চা থাকে 3 বছর 4 বছর তাহলে তার কোনো খরচা নেই, আর 3 বছরের ঊর্ধ্ব 15 বছর অবধি শুধু খাবার খরচা লাগে 300 টাকা করে, থাকার খরচা লাগে না। এছাড়া প্রাপ্তবয়স্কদের লাগে হচ্ছে 600 টাকা পার হেড পার ডে। পাশেই রয়েছে গঙ্গার ঘাট, এখান থেকে হেঁটে হেঁটে আপনারা গঙ্গার ঘাটের দিকে যেতে পারেন। আজকে আর আমরা যাব না, আমরা এখন নিমপিট রামকৃষ্ণ আশ্রমে ঢুকবো একবার। আমি এই ভিডিওতে নিমপিট মহারাজের নাম্বার দিয়ে দেবো, আপনারা নিমপিটের মহারাজকে ফোন করে এই পর্যটন আবাসের বুকিংটা করে নিতে পারেন। কারণ ওটা ফোন করে বুকিং করতে হবে আপনাদের, আর অ্যাডভান্সের কোনো ব্যাপার নেই। এখানে এসে আপনারা মহারাজের সাথে দেখা করে পেমেন্ট করে এখানে এসে থাকতে পারেন। তার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর তার সাথে সাথে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তো ফাইনালি ঝড়খালি থেকে ঘুরে আবার আমরা কৈখালিতে ফেরত এলাম। এসে এখন এসেছি রামকৃষ্ণ আশ্রমে, কৈখালি রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, একদম গঙ্গার পাড়েই। আপনারা সারাদিন মোটামুটি ঝড়খালিতে ঘন্টা 3-4 কাটিয়ে আরামসে বিকেলবেলা এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। অত্যন্ত সুন্দর, খুব ভালো লাগবে। আর আমরা যে সারাদিন যেভাবে কাটালাম কৈখালিতে, মানে কৈখালি থেকে আমরা গেলাম ঝড়খালি, ঝড়খালি থেকে আসার পথে খাড়িতে ঢুকলাম। ওখানে আমাদের নৌকার ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেরা, বয়স্করা সবাই মিলে গঙ্গায় স্নান করলো, মানে নদীতে স্নানও করলো। তার ভিডিও আপনারা দেখতে পেলেন। কেমন লাগলো আপনাদের জানাবেন। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে একদম ভুলবেন না। হ্যাঁ, এটাই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। পাশে একটা সুন্দর পুকুর রয়েছে। এটা হচ্ছে মিশন মানে মন্দির, রামকৃষ্ণ মঠের মন্দির, আশ্রমের মন্দির, আর এটা হচ্ছে তার গার্ডেন এরিয়া। আর এখানে রয়েছে মহারাজদের অফিস ঘর। কি বন্ধুরা, ভালো লাগছে তো? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে, কারণ আপনাদের কমেন্ট আর লাইক শেয়ার না এলে মনেই হয় না যে আপনারা ভিডিও দেখেছেন এবং আমার ভিডিওগুলো সত্যি আপনাদের ভালো লাগছে। তো তাই অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো করবেনই, তার সাথে কমেন্ট করতেও একদম ভুলবেন না। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের ভিতরের পরিবেশ, মন্দিরের ভিতরটা একদম। আর এইটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই নিমপিট আর কৈখালি ভ্রমণ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো ট্যুরের সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খের।